দেখে শুনে যাওয়া হতো এটা কোন যা আছে। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এখন কিন্তু মরা নির্গণ, আর এই মরা নির্গণ সবে পড়েছে, বসে ভিডিও করতে যাচ্ছি না, এখন এই কাকাদের সাথে যাচ্ছি অনেক দিন পর। কাকাদের ভোলার জাল আছে, গ্রাফি ধরা, অনেক দিন পর জাল পাতা হয়েছে। চলুন, বড় বড় মাছ হবে আশা করছি। আর এখন কিন্তু আমরা এই জঙ্গলের ভিতর থেকে যাবো, দু একটা চাকও দেখবো, এখন সময়ও চলে এসছে। তো চলুন একসাথে যাই, আগে নৌকার কাছ পর্যন্ত যাই, জঙ্গলের ভিতর দিয়ে যাবো, তো পথ চিনি না ভালো একটা, কাকাদের সাথে যেতে হবে। ডাক বসতো না এই গাছটায়? তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি নদীর কাছে, অনেকটা পথ মনে হচ্ছে, ভিতর দিয়ে আসছি তো ঘুরতে ঘুরতে। হেতাল কাটা রয়েছে এখানে, হেতাল গাছ রয়েছে না আশেপাশে, চলো। তো আমরা শেষমেশ চলেই আসলাম নদীর পুরো কিনারায়। নৌকা কোথায় আমাদের গা? বাইরে গেছে নৌকা নাকি এখানে? ছড়ে দাও বাইরের দিকে। তো বন্ধুরা, আমরা কিন্তু শেষমেশ আমাদের এই যে নৌকার কাছে চলে আসলাম। এবার যাব আমাদের জাল তুলতে, জাল পাতা আছে ওই সামনে। কাকারা অনেক সকালে এসে জাল পেতে দিয়ে গেছে, তখন আর আসা হয়নি, এখন জাল তুলতে এসেছি। তো আমাদের সঙ্গে চলুন, দেখি তাড়াতাড়ি জাল তুলে চলে আসবো, আর কত কি মাছ পড়ছে দেখে চলে আসবো। চলো নৌকায় উঠে, কাকারা এখন পা ধুচ্ছে এখানে। এখনও জল হবে না? এখনও জল হবে তো না? তো আমাদের এখন এই নৌকা স্টার্ট দেখাচ্ছে, আমরা জালের কাছে যাব। সব জিনিসই তো সোজা করার চেষ্টা করে, সোজা করে দিবি। নদী ভেঙে সোজা করে দিচ্ছে না? চলো মারি দাও। জাল কত দূর? ওই সামনে। সবাই ভয় পেয়ে গেছে, ড্রাম কই ড্রাম কই, একদম ডাঙা দেওয়া না। ধরো 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 ধরো, টান ধরো টান ধরো। তো আমাদের এই যে কুলের গ্রাফি উঠছে, উঠেছে। এই সমস্ত গ্রাফিতে কিন্তু প্রচুর টান বাঁধে জলের। তো বন্ধুরা, আমাদের কিন্তু এবার জাল টানা চলছে, আর দেখা যাক বৌনিতে কী মাছ আসছে। আর জালের মাছ তো পুরো একদম সারা জালে ছড়িয়ে ছিটিয়ে মাছ থাকে, আগে থাকতেই বলছি ধৈর্য হারাবেন না, দেখুন অনেক মাছই হবে আজকে। তো দেখি বৌনিতে কী মাছ আসে। তো ওই যে আমাদের বৌনির মাছ এসছে অনেকক্ষণ পর, কতগুলো বল উঠেছে দেখুন একবার। গুড় জালি মাছ এসে একটা, আবার জাল টানা হচ্ছে, দেখা যাক। ওটা কি উঠলো? একটা ট্যাংরা, আর এই যে
হাতে কথা না অত বড় চলে গেল একটা। হ্যাঁ তাহলে কাকারও পাশে আর বউনি হলো। বিকালে লেট হয়ে গেল অনেক। অনেক লেট হয়ে গেল না? কি আছে? ট্যাংরা আছে। ট্যাংরা না বেশ বড় সাইজের তো। এই নিচে একটা আছে, তোমার পাশে একটা মাছ আছে। তো এখানে কিন্তু দুটো তিনটে মাছ উঠলো একসাথে আবার। এটা চোখ ঢালা তেড়ে। আর ও পাশে কি উঠেছে কাকারটা? চোখ ঢালা। কিরাম বাদা বাদিছ? তো দেখুন এখানে একটা বড় তেড়ে উঠেছে আবার। টানো পাশে, তোমরা টানো আস্তে আস্তে। আপডাউন হচ্ছে, ভালো বাদিছে। দেখুন আর একটা বড় তেড়ে মাছ। ভাজা যাচ্ছিল। রাস্তা বিক্রি হলো কি উঠলো ওরা? উত্তর পারে ধরো আগে মাস্টারে গাগরা টাংরা। জালে বাদলি ছাড়াতে যে কোথায় ছল? আচ্ছা, ওপাশে একটা লোটে মাছ। আর কাকার হাতে কি এটা? মাছ তুলছি। ঢেলা, চোখ ঢেলা। চোখ ঢেলার সাইজটা একদম পুরো সেই সাইজের মাছ। আর আগের এই যে ট্যাংরা মাছ আছে নিচে। পাকা লোটেটা ওই পাশে উঠেছে। লোটে কবে থেকে আছে কাকা? শীতকাল না? হ্যাঁ, এরকম সময় একবার আসে তো। যাক, এখানে আবার দুটো চারটে মাছ আসলো। রাখিছে কথা রাখিছে, আমার কথা রেখেছিল। জলে সুসে উঠলো তো রাত কথা। জাল পরের জালে হবে তো, হলেই হলো। কেন এখনো আছে? টানো টানো। শিমুল কাটা এটা। আস্তে আস্তে ফুটে যেত। নিচে দিক জোলটা দিল তো আটটু দিলি বুঝতে পারছে। এই ট্যাংরা মাছ সব থেকে বসিতে বাদলি ভালো, ছাড়াতে সুবিধা। জালে বাদলি যে কি কষ্ট হয়। গোল্ডেন ফিশ বেরোয় আসে, কিন্তু এই যা ফাঁসি ট্যাংরা এর কাটা ভেঙে যায় ঝপ করে, ঢুকে ভাঙে যাবে। নরম না। আরে নিচে আবার, হ্যাঁ কাকাই দুটো ভোলা তুললো। তোমার মাছ যে পাশে ছাড়ানো হচ্ছে। আমি বেড়ে যাচ্ছি না একটা ওই ফাঁসির মধ্যে না পেঁচা ঢেলা আর একটা লুচি এই বেড়ে যাই। আর যেগুলো ছোট মাছ সেটা ছাড়াচ্ছে না তো, সেগুলো তোমার দিয়ে ছাড়াচ্ছে। ছোটগুলো তুমি ছাড়াও, বুঝলে তো? ছোটগুলো তুমি ছাড়াও, এরা বড়টা টানিয়ে নিচ্ছে তোমার হাঁসের মাছ। কিরাম বাদা বাদিছ? ছুঁচো বলা, এটা কোটে বলা না। তো আমাদের কিন্তু টোটাল 3 গাছ জাল আছে। 1 গাছ জাল উঠে গেছে আর 2 গাছ জাল বাকি আছে। এই জালে মোটামুটি মাছ হয়েছে। এবার চলুন দেখি আর বাদ বাকি 2 গাছ জাল তুলি। আর ওই যে জাল উঠছে পিছন থেকে আমাদের। গ্রাফিগুলো যা বড় বড়। ওই যে উঠেছে। আর এই যে প্রথমবারের মাছ, এই প্রথম জালের মাছ। মাছের সাইজ সব বড় বড়।
আর কাকার ওপাশে আছে 4-5টা মাছ, ওই যেটা নীল ড্রাম ওতে কিছু মাছ আছে না। এমনি নৌকার পরে ব্যালেন্স কম, তারপরে এত ভারী ভারী গ্রাফি। এবার দড়ি তো পাখায় বাজে যাবে না, বরের দড়ি পাখায় বাজে যাবে কিন্তু। তো এই যে পরের জাল টানা হচ্ছে, দুটো ভোলা উঠেছে ছোট ছোট। এটাও কি একই ফাঁস কাকা না এটা ছোট একটু ঘন? এবারে একই না? ওই একটা ফেসা মাছ উঠলো আবার। এই মাছগুলো বেশ লম্বা চওড়া চওড়া হয় কিন্তু প্রচুর কাটা। যে যে মাছ বাদ দিয়ে এর ভিতরে শুধু তাড়িয়ে মাছ আর ট্যাংরা মাছের কাটা নেই, আর প্রচুর কাটা সব মাছ। এই যে একটা সাইজের মাছ উঠেছে, তো সেই রসুনের খোসা। এই যে দেখুন চোখ ঢালা কত সুন্দর। সেই সাইজের। সকালে একটা পাইলে না এই রাত্রে, এর থেকে বড় তো। সকালে দুটো পাইলাম। বড়দা না একটা ছোট। পার করে দিলে ওটা রে। কি মাছ? কি মাছ? না জেলিফিশ। তো এখানে আবার একটা চরগদা উঠেছে, 3টে ট্যাংরা মাছ উঠেছে 3 রকম। না আগে একটা চরগদা উঠেছিল। প্রচুর লেট হয় এই জালে বদলে এই মাছগুলো। ওই যে চরগদা উঠে মাছ আছে, ফোটানো মাছ। এই খড় দেছে, ট্যাংরা আছে মনে হয়। দেখা যাক দেখি। খুঁড় দেয়, ও তো এমনি মরে গেছে। খুঁড় দিলো না না রে, তোর ফুট হতে পারে না। ও না টালি, আমি একবার দেইছি টাইলটা, তারপরে মনে হয় দেইছে। তো এই যে চরগদা এই মাছে খড় দিয়েছে। এই দাঁড়া পোস্ট আবার ছেড়ে দেয়, এই সেই সেই পোস্ট কি করলে। তো আমাদের ওপাশে কিন্তু একটা কাকার হাতে একটা বড় চোখ ঢালা উঠেছে। কাকা কই দেখি কত বড়। আবার চলো, ঠিক আছে রাখো, ওই পাশে গিয়ে দেখবো আবার। আর জালের মাছ কিন্তু সারাক্ষণই একটা দুটো করে আসতেই রয়েছে। একটা ফ্যাসা, একটা চোখ ঢেলা এইসব আসছে। কি মাছের ডিমগুলো? এই মাছের ডিম তো বটেই। তা ধরো তিমি মাছ টাছ না তো? ভিতরে তো আমাদের এই যে দ্বিতীয় জালটাও প্রায় উঠে গেছে। এরপরে আমাদের একদম পুরো শেষ জাল, বুঝে আমাদের ছোল ভেসে ভেসে যাচ্ছে। আর অল্প কিছু জালও আছে এখানে গ্রাফি পর্যন্ত। এই শেষ জাল না, হ্যাঁ এই জালটা তো শেষ। এখানে এই হচ্ছে মাছ দুটো জালের। তো আমাদের কিন্তু এবার একদম পুরো লাস্ট যে জাল আছে, ওই যে নীল ড্রাম দেখা যাচ্ছে ওই পর্যন্ত, তারপরে আমরা বাড়ি চলে যাবো। আর প্রথম জালের থেকে এই জালে একটু কম মাছ হয়েছে, দেখি আবার ওই লাস্টের যে বাইরের জালটা ওতে কী মাছ হয়। তো আমাদের এই জালটা কিন্তু সবথেকে সরু ফাঁসের খয়রা জাল। দেখা যাক এতে কীরকম টাইপের মাছ উঠছে। তো এই যে একটা ভোলা মাছ উঠেছে, কোটে ভোলা। ছোটো ফাঁসের জালে বড় টাইপের কোটে ভোলা উঠেছে। আবার কোটে ভোলা, এটা কি বেশি ভোলা বাদ দিয়ে তো এই জালে, ভোলার জাল হয়ে গেল। 3টে ভোলা উঠেছে এই জালে। ও তো বন্ধুরা দেখুন কত বড় একটা চরগদা বেঁধেছে। কাটা ভাঙা
কার বসে দিয়ে কাটা ভাঙা এই বা পারবো ব্যবসা বেশ বড় সাইজের একটা চরগদা উঠেছে কিন্তু। প্রচুর স্পিডে জাল উঠছে আমাদের। ওপাশে আবার একটা কোটে ভোলা উঠেছে। কাকার ওপাশে কটা হয়েছে মাছ? অল্প কটা হয়েছে না? না। তো এই যে কিন্তু আমাদের ওই পাশে সেই মাছগুলো। তো বন্ধুরা আমাদের এখানের কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার চলুন ঘাটের দিকে যাই, গিয়ে মাছগুলো সব আলাদা আলাদাভাবে বাছতে হবে, তারপরে বাজারে থেকে নিয়ে যেতে হবে। চলুন। আচ্ছা, এর সঙ্গে আর অন্য কোনো কথা যুক্ত করিস তো? তো আমরা কিন্তু এই ঘাটে চলে এসেছি আমাদের। এবার নৌকা এখানে রেখে তারপরে যাব বাড়ি থেকে। তো এই কিন্তু আমাদের টোটাল মাছ রাখা, মাছ বাঁচবো কখন? ওই বাড়ি গিয়ে 2 হাত দিতে ধরতে ধরো, ঠিক আছে। তো বন্ধুরা আমরা ঘাটে চলে এসেছি, আর এখানে আমাদের এই যে এখন নৌকা বাঁধা হচ্ছে। তো বাড়ি গিয়ে মাছগুলো এখন শুধু আলাদা আলাদা করবো, আর কোনো কাজ নেই। তো আজকের এই ভিডিও আপনারা দেখলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। বাই। কেন কেন দেখতে পাচ্ছ পাশে? না না, যে কাটাকুটি কেন? আর রয়েছে না না, এইটাই সব থেকে ভালো লাগে না? চারিদিকে মাছ বাছা হয় 3-4 3-4টে ভাগ হবে এরকম, মানে মাছ বাছার কতগুলো মাছ ধরেছি কত রকম। বসিটা চলে আছে, বসিরা চলে আসে। এই কাটা কাটা কোন আর দিবি? তো 3-4 রকমের ভাগ হয়ে গেল। ওখানে ডবল ব্যারেল বা ফ্যাসা, তাই তো গা? আর এইখানে রসুনের খোসা আছে, ইয়া টামাদি, কটা গরু ভোলা, চরগদা আছে এখানে। মাছ তো এইগুলো বড় বড়।